এজন্য নিয়ত করেন আর মাত্র 42 দিন বাকি, রমজানের বাকি আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা সেও বুঝে আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা খুশি, সেও কিস্তির উপরে টাকা নিয়ে বুট কিনতেছে। চিনিওয়ালা খুশি, কিস্তির উপরে টাকা নিয়ে চিনি কিনতেছে। সয়াবিন তেলওয়ালা সয়াবিন তেল কি করতেছে? জমা করতেছে। খেজুরওয়ালা খেজুর জমা করতেছে। মুরগিওয়ালা পর্যন্ত এখন মুরগি বেচে না, কেন? রমজানে। তেলাপিয়া মাছওয়ালা তেলাপিয়া মাছ এখন বেচে না, কেন? রমজানে। বলেন না বাস্তব না বাস্তব? সকলেই বুঝলো, সব শ্রেণীওয়ালারাই বুঝলো রমজান রমজান রমজান। হিন্দু বেটা জিলাপি বেচে, সেও এখন জমা করতেছে, কেন? রমজানে। হিন্দু বেটাও বুঝছে, লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই। আমাদের হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন, আমাদের রোজার অবস্থা হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে দুলা মারা গেছে। বুঝেন না কিছু? আমাদের রোজার অবস্থা কি বলেন? বিয়ে বাড়িতে দুপুরবেলা জামাই আসবে, বরপক্ষ আসবে, বিয়ে হবে, মুরগি রান্না হয়েছে, গরু খাসি সব রান্না হয়ে গেছে, সব রেডি, সবাই আয়সা পড়ছে মেহমানরা। এখনো দুলা আসতেছে না। কিরে দুলা আসতেছে না কেন? দুলা আসতেছে না কেন? তো দুলা আসতেছে ঘোড়ার পিঠে চড়া। কিসের পিঠে চড়ে? তো ঘোড়ার পিঠে চড়ে আসতে 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 বাড়ির পাশে আইসা একটা খাল ছিল, খালের উপরে একটা ছোট্ট পুল ছিল। তো পুলের খালের মধ্যে লাফ দিয়ে ওঠার সময় দুলা ঘোড়ার উপর থেকে খালে পড়ে গেছে গা, খালে পড়ে মরে গেছে গা। এদিকে দুলা খুঁজা পায় না, শেষে খোঁজ পাইয়া দেখলো দুলা খালে পড়ে মরে গেছে। এই বাড়িতে এখন যে অবস্থা, আমাদের রমজানে সেই অবস্থা। বাস্তব না বাস্তব? আমাদের রমজানের কি অবস্থা বলেন? হ্যাঁ, সেমাই আছে, চিনি আছে, বুট আছে, পেঁয়াজও আছে, ইফতারি আছে, শুধু রোজা নাই। হ্যাঁ, ওই বিয়ে বাড়িতে কি কি আছে বলেন? ওই বিয়ে বাড়িতে সব আছে, শুধু কি নাই? তো বিয়ে বাড়িতে সব আছে, ধুলা নাই। এই বাড়ি যেমন, আমাদের রোজাটা তেমন। বলো না বাস্তব না বাস্তব? এই জন্য কোনো মোমেন বালেগ, সুস্থ মুকিম মোমেন, বলো মোমেন বালেগ সুস্থ মুকিম রোজা ছাড়তেই পারে না। মোমেন রোজা ছাড়তে পারে না, বেঈমান রাখতেই পারে না। বলো, বেঈমান আর মোমেন ছাড়তেই পারে না। এবার প্রত্যেকটা যুবক নিয়ত করো, ইনশাল্লাহ এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, আর মাত্র 42 দিন পরে যদি আপনার আমেরিকার এম্বাসিতে সাক্ষাৎকার হইতো, আপনি এই 42 দিন কি পরিমাণ দোয়া করতেন? আচ্ছা, যদি 42 দিন পরে আপনার আমেরিকার টিকিট হইতো, ভিসা হইয়া টিকিট হইতো, তো আপনি এই 42 দিন কেমন উচ্ছ্বাসের সাথে থাকতেন? লেকিন আর মাত্র 42 দিন, সরি 42 দিন আরো কম, 41 দিন, আর মাত্র 41 দিন রমজানের শুভ দিন। সুবহানাল্লাহ। নির্বাচনের বাকি আর কতদিন আছে? নির্বাচনের বাকি, হ্যাঁ কতদিন? 1 মাস 4 দিন। হ্যাঁ, আচ্ছা 1 মাস 5 দিন। আচ্ছা 1 মাস 5 দিন, আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা 1 মাস 5 দিন প্রার্থীদের হুঁশ আসেনি? মাত্র না, হ্যাঁ প্রার্থীদের হুঁশ আছে। আচ্ছা, এই নির্বাচনের পরেই তো ওই প্রার্থী তো মন্ত্রী হয়ে যাবে, কি বলেন? প্রার্থী বলে নির্বাচনের পরে সব প্রার্থী বলে মন্ত্রী হয়ে যাবে? নির্বাচনের পরে সব প্রার্থী মন্ত্রী হয়ে যাব? হ্যাঁ, নির্বাচনের পরে সব প্রার্থী এমপি হবে? কয়জন হবে? প্রার্থী কতজন?
আচ্ছা ধরেন 50 জন, ধরেন 50 জন, সবাই এমপি হবে? কয়জন এমপি হবে? এবার মেহনত কয়জনের? প্রত্যেকে খালি গণে, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন। আমি বলবো আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। কি বলছি বলেন? এবার এমপি হবে কয়জন? এবার বলো তো বন্ধু, রমজান পেয়ে গেছে, মাফ করবে কয়জনকে? একজনকে। যে যে রোজা রাখবে সবাইকে, সুবহানাল্লাহ, যে যে রোজা রাখবে সবাইকে মাফ করবে না, একজন এমপি হবে। হ্যাঁ, এখন আর মাত্র 35 দিন, এমপি হবে কয়জন? নাসে কয়জন? নাসে বলে একজন। এমপি হবে একজন, নাচানাচি করে 50 জন। এবার বলেন মাফ করবে সবাইকে, কান্দে কয়জনে? বুঝতে পারলাম না মানে। মাফ করবো কয়জনকে রমজানে? এবার এখন থেকে প্রস্তুতি নিতেছে কয়জনে? হ্যাঁ, হুদে, ঠিক আছে। হ্যাঁ, এজন্য আমি বলি আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 42 দিন, বলো, আর মাত্র 42 দিন মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 42 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। বুঝছি তো মাসা? একটা ফরজ কত গুণে দামি হওয়ার শুভ দিন? 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 42 দিন, সুবহানাল্লাহ। আর মাত্র কত দিন? 41 দিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজানের একটা সেকেন্ডের দাম কত? রমজানের দিনে বা রাতের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। বন্ধু বুঝলাম না যে সেটাও বুঝলাম না যে সেটাও কি? আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিছি, আপনাদেরকে শোনাবো। এবার নির্বাচনে, বলেন এবার নির্বাচনে যে নামাজ পড়ে না তাকে আমি ভোট দিব না। আস্তে কন। আমি ভোট দিব তাকে যে নামাজ পড়ে তাকে। আবার বলেন যে নামাজ পড়ে তাকে আমি ভোট দিব। এই আলোচনার পরে যদি কেউ বলে যে হুজুর আমিও আজকে থেকে নামাজ পড়বো, তো অসুবিধা কি হয়? তাহলে আমি ভোট দিব কাকে বলেন? ভোট দিব কাকে? নামাজ পড়বে যে তাকে। বলেন ভোট দিব কাকে? বলেন যে নামাজ পড়বে। আমি তাকে কি করব বলেন? যে ফজর নামাজ পড়ে না আর যে ফজর নামাজ জামাতে পড়তেই পারে না, আমি তাকেও ভোট দিব না। আচ্ছা, এরকম বেটি প্রার্থী দেশে আছে না নাই? বলেন বেটি প্রার্থী ফজর পড়ে, যদি পড়েও মসজিদে পড়ে, তো যে মসজিদে আসতে পারে না আমি তারে ভোট দিতাম না। কিসের উপরে ইনশাআল্লাহ? ভোট কাকে দিব বলেন? এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না। সুবহানাল্লাহ বলেন। যে জিকির থেকে গাফেল, জিকিরের সবচেয়ে প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা, দ্বিতীয় নম্বর তরজমা কোরআন, তৃতীয় নম্বর তরজমা নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে জিকির থেকে গাফেল তাকে কি আমি তাকে নেতা বানাবো না? বলেন দুই একজনে কইছে, সবাই কয় না। যে জিকির থেকে গাফেল, সবাই বলেন যে জিকির থেকে গাফেল। তাহলে আমি বলবো ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে।
চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন ভাইয়া গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন ভোটটা দিবেন কাকে, বুঝে আসছে? বলেন ভোট দিবেন কাকে, বলেন আল্লাহ। যদি পুরো জাতি এই সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে? চাচা গো ভোটটা দিবেন কাকে, আওয়াজ নাই, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে, নামাজি পাবো যাকে, মোমেন পাবো যাকে, মুসলিম পাবো যাকে, ভোটটা দিব তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ এই ফয়সালাটা বাংলাদেশে দিয়ে দাও, সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাইলে রোজা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে কতদিন? আবার বলুন, রমজানে কতদিন রোজা রাখবো? রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম কত রাকাত? বলেন 20 রাকাত। এবার বলবেন কত রাত? 30 রাত। 20 রাকাত 30 রাত, কয় রাকাত? কয় রাত? মুখস্থ হয়ে গেছে তো। কয় রাকাত? কয় রাত? আচ্ছা, প্রথম রাত্রে মুসল্লি কেমন হয়? দ্বিতীয় রাতে, এরপরে রাতে, এরপরে রাতে, এরপরে রাতে। এবার 27 তারিখে তো খতম, এবার 28 তারিখে, 29 তারিখে। তাহলে 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত, কয় রাকাত? কয় রাত? আরো জোরে, 20 রাকাত 30 রাত। ফেরেশতারা আসমান থেকে বলতেছে, এই যে কিসের আওয়াজ আসে? আল্লাহ কয়, আমার হাবিবের তালিমাতের আওয়াজ আসে। এই তারাবি কত রাকাত? এই কত রাত? বুঝে গেছে তো মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াইলো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 3টা ডিগ্রি পাইলেন, 3টা ডিগ্রি, 3টা সার্টিফিকেট। গুনাহ মাফের কটা সার্টিফিকেট? আল্লাহ তৌফিক দান করেন।